হ্যালো স্যার। হ্যাঁ, মন্দিরা কেমন আছো? স্যার আমি অনেক ভালো আছি। কি করেছো? স্যার পড়তেছিলাম। পড়তেছিল এখন। তোমাকে যে একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা দেখা হয়? না স্যার। স্যার আপনি আমাকে এগুলো ভিডিও দেন কেন? এগুলো ভিডিও দিয়ে তুমি ভিডিও দেখবা, শিখবা, শিখে আমার সাথে এগুলো করবা। না স্যার, আপনার ওয়াইফ আছে না, আপনি এগুলো ভিডিও আপনার ওয়াইফের সঙ্গে দেখবেন, আপনারা মজা করবেন, আমাকে এগুলো দেন কেন? আচ্ছা মন্দিরা, তুমি তো অনেক চালাক মেয়ে, বুঝছো? তুমি যে আমার এখানে 3 মাস ভাড়া থাকলা, ঠিক আছে? হুম, তখন বললা হুম। যে স্যার টাকা দিতে পারতেছি না, একটু ম্যানেজ করেন। তখন আমি তোমার বাসা ভাড়া মাফ করে দিলাম। বললাম যে আমার সাথে যদি এগুলো করো তাহলে তোমার বাসা ভাড়া মাফ। তখন তুমি বললা যে আচ্ছা ঠিক আছে স্যার, করবো। এই করবো কথা বলার পর কতদিন চলে গেল, তুমি হোস্টেলে ওঠার পর আর কোনো খবর নেই। স্যার এই কারণে আমি চালাক কোথায় হলাম, তখন আমি ফার্স্ট আসছিলাম, আমি কোথাও চিনি না যাই না, আপনি আমাকে জায়গা দিয়েছিলেন। তারপর আপনি একসময় আমাকে অফার দিয়েছিলেন, আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে আমি এগুলো করবো, কিন্তু তখন আপনি করেন নাই। আমিও বলছিলাম একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, বললেই কি এগুলো করতে হবে? তো তবে তুমি একটা জিনিস কথা দিবা, কথা দিয়ে কথা রাখবে না, তাহলে সেটা কেমন হয়? সবকিছু তো কথা দিয়ে কথা রাখা যায় না, তারপরে আপনি আমার স্যার, আমি আপনার ছাত্রী, এগুলো করি আপনার সঙ্গে করা ঠিক হবে? কখনো না। ঠিক হবে না, ঠিক হোক, মনে বললেই তো হয় সবকিছু ঠিক। এটা কি না তোমার কি আমার মনে মনে বলতে এগুলো হয় না? চাই না, না আমার কখনো মনে এগুলো চাই না, আমার এগুলো ভালো লাগে না। শোনো, আমি তুমি একজন তো যে স্টুডেন্ট, আমি যখন এখন হ্যাঁ, পড়তেছি। হ্যাঁ তুমি বলেন। যখন কলেজে আসলা, বললা যে স্যার আমি একটা গরিব ছাত্রী, আমার এত নাই, আমার হোস্টেলে একটা সিট ম্যানেজ করে দেন। তো আমি তোমাকে হোস্টেলে সিট ম্যানেজ করে দিলাম, তুমি হোস্টেলে উঠলা। এখন হোস্টেলে উঠে তুমি আমাকে আর চিন্তাছো না? কাহিনীটা কি বন্ধুরা? স্যার আপনি রুম ভাড়া মাফ করে দিয়েছেন, ঠিক আছে, আপনি আমাকে অফার দিয়েছেন সম্ভব করতে হবে, আমি করি নাই। হোস্টেলে আসতে আপনি আমাকে হেল্প করছেন, কিন্তু এই কারণে কি আপনার সঙ্গে আমার মিট করতে হবে স্যার? আমি তো এখানে চালাকি কিছুই করি নাই, আমি গরিব বলে তাই বলে আপনি আমার সঙ্গে যখন তখন অফার দিবেন, আর আপনার অফারটা আমাকে গ্রহণ করতে হবে, এইগুলো তো আমি করবো না কখনো। আমি একজন রানিং স্টুডেন্ট, তারপর আমি গরিব মেয়ে বলে আমার কোনো মান সম্মান নাই, আমি আপনার সঙ্গে এগুলো করবো, আপনি আমার স্যার, এগুলো তো করা ঠিক হবে না। তুমি তো একজন মেয়ে, তাই না? হ্যাঁ আমি একটা মেয়ে। তাহলে তোমার কি কোনো চাহিদা নেই? তুমি যে তোমাকে যে ভিডিও গুলো পাঠায়, ভিডিও গুলো দেখে কি কোনো কিছু ইচ্ছা হয় না, ফিল হয় না? না আমি ওর ভিডিও গুলো দেখি না, এই কারণে আমার ফিল হয় না। আর আমি এখন ওরকম কোনো মন নিয়ে আমি চলি না, আমার একটাই প্ল্যান, আমার লেখাপড়া শেষ করতে হবে, তারপরে আমি প্রেম করি আর বিয়ে শাদী করি, তখন একবারে করবো। এই কারণে আমি অন্যদিকে এখন মন দিই না। পড়ালেখা করবা, এগুলো করলে কি তোমার পড়ালেখা কি কেউ আটকে রাখবে? আর পড়ালেখা করতে গেলে তো সামনে অনেক টাকা পয়সার দরকার। তুমি যদি আমার সাথে এগুলো করো, সমস্ত হেল্প করবো তোমাকে, টাকা পয়সা যা লাগবে সমস্ত কিছু আমি দেবো। স্যার এখন ম্যাডাম নেই, এখন আপনি আমাকে অফার গুলো দিচ্ছেন, যখন ম্যাডাম চলে আসবে তখন কি হবে যদি আপনার তখন সঙ্গে কিছু করি আমি? তখন কি হবে? তখন তুমি টাকা পয়সা যখন চাবা, আমি তোমাকে হেল্প করবো, তুমি যদি আমার সাথে এগুলো করো। তাই আমি আপনার কথায় রাজি হলে আপনি আমার সব সুযোগ সুবিধা করে দিবেন, হ্যাঁ, সমস্ত কিছু? তুমি যদি আমার কথায় রাজি হও, তুমি এখানে যতদিন পড়ালেখা করবো, তোমার টাকা পয়সা যা লাগে সমস্ত কিছু আমি তোমাকে হেল্প করবো। আপনি চিন্তা ভাবনা করতে, আমি চিন্তা ভাবনা করে আপনাকে বলবো। আমি তো যেহেতু আপনার কাছেই আছি সবসময়, একই এখন কলেজে লেখাপড়া হ্যাঁ, হয়। এখন দেখো, তোমার বান্ধবীরা যে মডার্ন ভাবে চলাফেরা করে, দামি দামি রেস্টুরেন্টে যায় খাবার খায়, তোমার কি এগুলো করতে ইচ্ছা হয় না বন্ধুরা? সহজ মনে হয় না, আমি যে এই সমস্ত কিছু কেউ জানতে পারলে তখন আমি এখানে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, আপনি আমার তুমি স্যার, তো আমি আপনার ছাত্রী। তুমি তো আর হোটেলে হোটেলে গিয়ে অন্য মানুষের সাথে এগুলো করবো না। তুমি তো জাস্ট আমার সাথে করবো, এটা কুপনে থাকবে। এটা জাস্ট তুমি জানবা, আমি জানবো, আর কেউ জানবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তুমি কি বলো, আজকে রাত্রে আসবে? ঠিক আছে, এখন তো দুপুর, আমি বিকেলে চিন্তা ভাবনা করে সময় করে দেখবো, ঠিক আছে, সময় করে আমি তাকে ফোন দিয়ে জানাবো। তাহলে কি মন্দিরা, আজকে রাত্রে আসবো তুমি? বলো। স্যার আজকে রাত্রে শোর আমি বলতে পারছি না, কারণ আমাকে একটু সময় দেন স্যার, আমি আপনার কথা মতো কাজ করবো কি করবো না, আমাকে একটু সময় দিতে হবে। তো তুমি আগে তো যে কখনো বলেন নাই, এরকম অফার দিলেন, অবশ্যই আমার চিন্তা ভাবনা করতে হবে। তোমাকে যে আমি প্রত্যেকদিন ভিডিও পাঠাই, তুমি ভিডিও গুলো কি কখনো দেখো না, সিন করো না, মেসেজ গুলো দেখো না? কিন্তু স্যার মেসেজ গুলো দেখি, কিন্তু আমি ভিডিও দেখি না, আমি জানি ভিডিও দেখলে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, আমার লেখাপড়ার সুবিধা হবে না, সমস্যা হবে, কেন আমি ভিডিও গুলো দেখি না। আর আমি ভাবি আপনি আমার একজন স্যার, আপনার এই ভিডিও গুলো দেখে তখন আমি আপনাকে কি কথা বলবো? হঠাৎ করে দেখি এদিন আপনি আমাকে ভিডিও পাঠান, অনেক মেসেজ করেন, আমি বুঝতে পারি না যে কেন এগুলো করেন, কারণ সরাসরি তো কখনো কথা হয় নাই, এই কারণে আর কি। হোস্টেলে অফার দেই না, কারণ হোস্টেলে অনেক মেয়েরা থাকে, তাদের সাথে থাকো তুমি। তোমার ফোন যদি অন্য কোন মেয়েদের কাছে থাকে, তারা বুঝতে পেরে যাবে যে তোমার সাথে আমার এরকম একটা সম্পর্ক আছে। যেহেতু আমি হোস্টেল পরিচালনা করি, হোস্টেল সুপার, হ্যাঁ, সেই কারণে আমি যদি ভাবছি কি স্যার হয়তো আমাকে কি দায় করছে, কারণ কলেজে আমার সাথে অনেক সুন্দর মেয়ে, অনেক বড় লোকের মেয়ে, তারা অনেক স্টাইল নিয়ে আসে, তাদের অনেক দামি আইফোন,
তারপরে গাড়িতে আসে, কিন্তু স্যার তাদেরকে কিছু বলে না, আমাকে এরকম অফার দেয়। আমি তো ভাবছি আমাকে অন্যরকম ভাবে মনে হয় আপনি ট্রাই করছেন, যেহেতু আপনার বাসা ছেড়ে আমি চলে আসছি, কারণ সরাসরি আপনি আমাকে কিছু বলেন না। এই জন্য আমি আর কি এগুলো আমি দেখি না, ভিডিও মেসেজ গুলো। সবগুলোই বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে এগুলো করে, আর তুমি করো না বিধায় তো তোমাকে আমি বলতেছি, সেটাও তোমার বুঝতে হবে। ওকে স্যার, আপনি আমাকে অফার দিয়েছেন, যেহেতু অনেকদিন ধরে আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমিও চিন্তা ভাবনা করে দেখি যে আসলে কাজটা করা যায় কিনা। আমি ভেবে দেখে আপনাকে ফোন করবো বিকেলে। তো তাহলে তুমি কি বিকালে আমাকে জানাবা এই বিষয়ে, মন্দিরা? হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। কথাটা যেন মাথায় থাকে, বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করো। দেখো, তুমি যদি রাজি হও তাহলে তোমার লাইফ স্টাইল সম্পূর্ণই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম উন্নত জি, মডার্ন মেয়েদের মতো। জি স্যার। আহ, ভালো করে ভাবনা চিন্তা করে দেখো। ওকে স্যার, আমাকে একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন রাখছি, কেমন? ওকে, ওকে স্যার।